আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আপনাদের দেখাবো আমরা শিমুলতলি, গাজীপুর শিমুলতলি যেই বাণিজ্য মেলা হয়েছিল, তো সেখানে আমরা যাচ্ছি। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই যে আমরা শিমুলতলি পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে মেলার গেট। তো ওই জায়গা থেকে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হয়। তো এই দেখেন অনেক অনেক লোকজন এসেছে, তারপর যে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হয়। তো এই যে এগুলোই হচ্ছে টিকিট। তো আমরা ওনার সাথে বুঝতেছি যে টিকিট কত করে, কিভাবে কি আসে বিষয়। তো ওই যে টিকিট কেটে আমরা এখন ঢুকে গেলাম। তো প্রথমেই ভিতরে ঢুকতে যে পানির যে সুন্দর একটা আছে ওইটা, তো এটার চারপাশে লাইট আছে। তো আমরা তো বিকেল টাইমে গিয়েছিলাম, তো সেজন্য লাইট এগুলো দেখতে পাই নাই। তো এই যে আমরা ভিতরে ঢুকতেছি, তারপর দেখলাম সামনে অনেক অনেক ধরনের রাইড আছে বাচ্চাদের, ছোটদের। এই যে দেখেন অনেক অনেক রাইডগুলো আছে। তো এই যে এই রাইডগুলো অনেক সুন্দর। তারপর সামনে আরও আছে রাইড। তো এগুলাও সীমিত দামেই ছিল রাইডগুলাতে। দেখেন অনেক অনেক বাচ্চারা কিন্তু এই রাইডগুলোতে উঠেছে। তো এই রাইডগুলোতে আমারও অনেক ভালো লাগে, বাচ্চারা উঠলে অনেক ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। তো বাচ্চাদের জন্য মূলত মেলাটা অনেকই হয়, জমজমাট হয়, আর বাচ্চাদের জিনিসও অনেক পাওয়া যায়। তো চলুন দেখি কি কি পাওয়া যায়। তো এই যে এই পাশটায় দেখলাম বড় একটি আচারের দোকান, তারপরে দিকটায় বাচ্চাদের খেলনা পাতি এগুলো। তারপর আমরা দেখতে পেলাম বিশাল বড় একটি দোকান, সেখানে যে দেখেন বিভিন্ন ধরনের থ্রি পিস সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো এই সুতি থ্রি পিসগুলো কিন্তু বন্ধুরা বাড়িতে পরার জন্য অনেক অনেক ভালো, তো আরামদায়কও ছিল আর অনেক মোলায়েম। তো আমরা দেখতেছি থ্রি পিসগুলো, আর দেখেন উপরে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিসও ছিল। তো এই যে দেখেন এদিকটাও আছে। তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে দেখেন জামদানির কাজের, তো অরিজিনাল জামদানি কিন্তু না বন্ধুরা, তারপরেও কিন্তু অনেক ভালো লাগছিল যেহেতু জামদানির ডিজাইনের। আর এই কাপড়গুলো অনেক ভালো লাগছে, দেখতেও যেমন, পরতেও মনে হয় ভালো। তো আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল, সেজন্য আপনাদের একটু দেখালাম। তো এই দেখেন বাসন্তী কালার জামদানিটা অনেক ভালো লাগছে, আর এই যে এই কালারটা অনেক ভালো লাগছে। আরও অনেক ধরনের থ্রি পিস ছিল। তো এই জায়গায় এই যে এই পাশটাও দেখেন সুতি থ্রি পিসগুলা, এগুলাও অনেক ভালো আছিল। তো এই থ্রি পিসগুলাও কিন্তু বন্ধুরা অনেক মোলায়েম ছিল। তো ওই যে আমরা ওই জায়গা থেকে বের হয়ে তারপর আমার ছেলে বলতেছে মা আইসক্রিম খাবো। তো ওই যে এই জায়গা থেকে একটা আইসক্রিম নিতেছি। তো আপনারা যারা যারা গিয়েছেন এই মেলায়, তো এটা হচ্ছে শিল্পকুটির বাণিজ্য মেলা। তো এই মেলাতে অনেক অনেক ধরনের জিনিসই পাওয়া যায়, আর বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই মেলাটা তৈরি করা হয়েছিল। আর এই যে দেখেন সামনে হচ্ছে এটা সার্কাস দেখানো হয়, এটার ভিতরে টিকিট কেটে তারপর ঢুকতে হয়। আর এই যে দেখেন সামনে ঘোড়া আছে, ঘোড়া দিয়ে মানুষে ঘোরাফেরা করে। তারপরে যে দেখেন এই যে আরও একটি রাইড। এরপর দেখেন এই যে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা পাতি, কত খেলনা। তো আমার কাছে অনেক ভালো লাগছিল, আর আমি সবটা ঘুরে দেখতে পারি নাই সময় স্বল্পতার কারণে। আমরা সন্ধ্যার আগে আগে ওই জায়গা থেকে বেরিয়ে আসছিলাম, যেহেতু আমাদের সাথে পুরুষ লোক নাই, আমরা গিয়েছি আমি আর আমার যা। তো দেখেন এই যে, আর বন্ধুরা কি বলবো, মেলাতে এখন বেশিরভাগই বাচ্চাদের খেলনা উঠে, আর হচ্ছে সংসারে টুকিটাকি যাবতীয় জিনিস এগুলা মেলাতে করা হয়। তো দেখেন একটা সংসারে যা যা লাগে সবই কিন্তু এই মেলাতে পাওয়া যায়। তো যা দেখলাম এই যে দেখেন একটি ঘরের ছোট্ট একটি সংসারের যা প্রয়োজন সবই কিন্তু এই জায়গায় আছে। দেখেন এই যে কাচের মগগুলা অনেক সুন্দর ছিল। তো এই যে দেখেন এই যে এগুলা কিন্তু কাচের বন্ধুরা, এগুলা মেলামাইন কিংবা প্লাস্টিক এই ধরনের না, এগুলো কাচের। আর এই যে দেখেন এই পাশটায় অনেক ছিল। তো দেখেন যেদিকে তাকায় শুধু সেদিকেই
বাচ্চাদের খেলনা থাকবেই। তো ওই যে ছোট ছোট ফুলের টবগুলো অনেক সুন্দর ছিল, কালারফুল। আর এই যে দেখেন মেয়েদের প্লাজোও আসছিল এই পাশটায়। তারপর এই পাশটায় আমরা দেখতে পাচ্ছি ছেলেদের কিছু প্যান্ট। তো এগুলো কতটুকু ভালো হবে আমি সেটা বলতে পারবো না। তো যা যা ছিল সে তাই তাই আপনাদের একটু দেখালাম। তো এই যে দেখেন এই রাইডটাতে অনেক লোকজন উঠছিল আর চিল্লাচিল্লি করছিল। আমরা ভয়ে আর ওই জায়গায় যাই নাই। এই যে দেখেন এই রাইডে অনেক লোকজন উঠছিল, আমরা যখন ঢুকছিলাম তখনই দেখতে পেলাম। আর এই যে দেখেন বন্ধুরা, এগুলো হচ্ছে সংসারে ছোট ছোট টুকিটাকি জিনিস। এই যে দেখেন এই যে হাঁড়ি পাতিল মাজার যে এগুলোর দামই কিন্তু বন্ধুরা অনেক কম ছিল। আর যে দেখেন ননস্টিকের যে এগুলা অনেক দাম কম ছিল। আর দাম কম হবে না, এগুলো কিন্তু অরিজিনাল না। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই কড়াইগুলা। তো এগুলো আর ঢাকনাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো এগুলো আমার আছে, আমি সেজন্য নেই। আর দেখেন এদিকটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইনের আকৃতির কেক বানানোর কিছু পাত্র। আর দেখেন এই চামচগুলো অনেক সুন্দর, নতুন ডিজাইনের। তো ইউনিক ডিজাইনের জিনিসও ছিল। আর দেখেন গোল্ডেন কালারের চামচ। তো এগুলো অনেক ভালো লাগছে চামচগুলা। আর এদিকটায় দেখেন বন্ধুরা একটা বিশেষ একটা জিনিস দেখেন, পানদানি। এই যে এটাতে পান সুপারি রেখে তারপর খাওয়া হয়। এই যে ছোট ছোট ইগুলাতে সুপারি তারপর জর্দা এগুলো রাখা হয়। তো আমার কাছে এটা অনেক ভালো লাগছে। তো এই যে দেখেন অনেক জিনিস কোনটা রেখে কোনটা বলবো। তো আপনারা সবাই তো চিনেন, জানেন, ব্যবহার করেন। তো মেলায় সবচেয়ে আকর্ষণ জিনিস হচ্ছে এইটা। এই মেলাতে বন্ধুরা টিকিট কাটায়, যে টিকিটগুলো কাটা হয় সেগুলোতে লটারি দ্বারা রাখা হয়। তো সেগুলো কিন্তু রাত্রেতে ড্র করা হয়। 52টা না 53টা পুরস্কার যেন আছে এই লটারিতে দেওয়া হয় প্রতিদিন। তো আজকে আমরা যেদিন গিয়েছিলাম তো ওই দিন 2টা মোটরসাইকেল ছিল, স্বর্ণের কানের দুল ছিল আর বিভিন্ন ধরনের জিনিস ছিল। তো ওইগুলা যাদের ভাগ্য ভালো তারাই পায়, আমাদের ভাগ্য ভালো না, আমরা পাইনি। আর দেখেন এই যে ভূতের বাড়ি। তো এটার ভিতরে নাকি ভূত আছে, তো আমরা আর এটাতে ঢুকি নেই। তো এই যে দেখেন এই পাশটায়ও অনেক সুন্দর কিছু জিনিস দেখতে পাচ্ছি। আর দেখেন কাঠের এগুলো অনেক ভালো লাগছিল। আর এই যে বিভিন্ন ধরনের দেখেন ছোট কিউট পুতুল, এগুলো অনেক ভালো লাগছে। আর দেখেন বন্ধুরা মেয়েদের আকর্ষণীয় জিনিস চুড়ি। তো এই চুড়িগুলো অনেক ভালো লাগছে আমার কাছে। এই যে পাথরের যে চুড়িগুলা এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই যে তো এগুলো আমার আছে, আমি নেই। দেখেন এই পাশটায় শুধু চুড়ি আর চুড়ি আর মেয়েদের কসমেটিক শুধু এই দোকানটাতেই। আর যে দেখেন কালারফুল কত সুন্দর কিউট ডল। তো এই পুতুলগুলো অনেক সুন্দর। তো আমাদের মেয়ে নেই, আমরা আর পুতুল আনি নেই। আর এই যে তারপর বন্ধুরা আমরা আরেকটা দোকানে চলে গেছি। দেখেন এই দোকানের চামচগুলো এত সুন্দর। দেখেন এই কালো চামচগুলা দেখতে অনেক ভালো আর অনেক হালকা ছিল। ননস্টিকের, এটা সম্ভবত ননস্টিকের না। তো এই যে দেখেন আরেকটা দোকান ছিল। দেখেন এটাতে অনেক ধরনের অনেক ডিজাইনের ঘড়ি পাওয়া যেত। আর ঘড়িগুলো দেখতে অনেক সুন্দর ছিল। দেখেন এক এক ধরনের ডিজাইনের। আর দেখেন এদিকটা আমরা দেখতে পাচ্ছি কিছু আরবি হরফের কিছু চূড়া, তারপর কিছু ছিনারি। এগুলাও অনেক ভালো ছিল, এগুলা ঘরে রাখলে অনেক ভালো হয়। যেই আরবি হরফের যেই চূড়াগুলো আছে ওগুলা রাখলে অনেক ভালো হয়। আর যে দেখেন এই দিকটায় দেখতে পাচ্ছি আমরা কিছু কাচের যে মগ ওইগুলা। তো কাচের মগগুলো অনেক ভারী আছিল, কাচের মগগুলো অনেক ভালো লাগছে, কাচের মগগুলা। আর এদিকটায় দেখেন আমরা চলে গেছি ফুলের রাজ্যে। তো এই যে এই দোকানটাতে বিশাল বড় একটা দোকান। তো ওই সাইডটায় অনেক লোকজন, আমি এক সাইডে দাঁড়িয়ে শুধু আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি। তো অনেক ফুল ছিল এই দোকানটাতে।
আর দেখেন বন্ধুরা ওয়ান পিস তারপর টপস এগুলোও কিন্তু এই মেলাতে রাখা হয়েছে। তো দেখেন এই যে এই ওয়ান পিস তারপর হচ্ছে এই টপস এই যেগুলো হচ্ছে ওয়ান পিস টু পিস, তারপর এগুলো হচ্ছে নিচে দিয়ে রাখা হয়েছে ওয়ান পিস আর এগুলো হচ্ছে টু পিস। তো এগুলোতে প্রাইসও বন্ধুরা লেখা ছিল, এই যে দেখেন ওয়ান পিস 300 টাকা, টু পিস 500 টাকা, এভাবে সব কিছুতেই কিন্তু প্রাইসটা দেওয়া ছিল। এই যে দেখেন, আর এই যে এই পাশটাতেও দেখেন এগুলো হচ্ছে সব ওয়ান পিস টু পিস। আর দেখেন চিকেন কারি এই জামাটার দামও বেশ ভালোই ছিল, 750 টাকা ছিল এটা পুরাটাই চিকেন কারি। তো এই যে এই পাশটা দেখা যাচ্ছে কিছু বুরকাও ছিল। তো আমি অল্প অল্প কিছু দেখেছি আর কিছু ভিডিও করে এনেছি, আমি তেমনভাবে ঘুরে আপনাদের বেশি একটা জিনিস দেখাতে পারি নাই। তো যতটুকু পেরেছি ততটুকুই তুলে ধরেছি আপনাদের মাঝে। তো এই যে দেখেন এগুলা বাচ্চাদের খেলনা, তো আমার ছেলে বলতেছে এই জায়গা থেকে নেবে। তো বাচ্চাদের তো কিছু করার নেই, বাচ্চারা যেটা দেখবে সেটাই ওদের মন চায়, ওরা ডাইনে বাই কিছুই ভাবে না। তো ও দেখতেছে কোনটা ছেড়ে কোনটা নেবে, যদি পারতো আমার মনে হয় পুরা দোকানটাই নিত। তো এই যে দেখেন এদিকটায় দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু কলম, তারপর পেন্সিল, আরও বিভিন্ন ধরনের কাটার এগুলো ছিল। আর এই দেখেন বড় বড় কিউট কিউট পুতুল, এই পুতুলগুলোও কিন্তু বন্ধুরা কম দামের ছিল, 250 300 এই ধরনের দামের মধ্যে কিন্তু এই জায়গা থেকে পুতুল পাওয়া যেত। তো আমাদের সত্যি কথা বলতে আমাদের জায়েদের সবারই কিন্তু 2টা করে ছেলে, মেয়ে নাই, সেজন্য আর আমরা ওগুলো আনি নাই। আর দেখেন এদিকটাই ছোট লাভ কুশান, তো এগুলো অনেক ভালো। আর এই পাশটা আমরা দেখতে পাচ্ছি কিছু রাইড, দেখেন বাচ্চাদের। তো এই মেলাটাতে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর রাইড রাখা হয়েছিল। এই যে আমার ছেলে বলতেছে এটাতে উঠবে, তো আমি এটাতে দেই নাই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা বাসায় চলে যাব। আর বন্ধুরা এই আমরা যেই মেলাটাতে গিয়েছিলাম ওই জায়গা থেকে আমাদের বাসাটা বেশি একটা দূরে না, প্রায় আধা ঘন্টার রাস্তা, আধা ঘন্টা 20-25 মিনিট এইরকম। তো এই যে দেখেন বাচ্চাদের রাইড এটাও। আর দেখেন এদিকটায় বেলুন ফুলিয়ে রাখা হয়েছে, এই যে পিস্তল, এই পিস্তল নাকি এটা কি বলে বন্দুক, তো এটাতে শুট করে কে কতটা বেলুন ফুটাতে পারে সেটাই নাকি একটা খেলা। তারপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিছু মাটির পুতুল, এই যে দেখেন মাটির পুতুল, মাটির সবজি, মাটির সব ধরনের জিনিস দেখেন এই জায়গায় রাখা হয়েছে, বানিয়ে রাখা হচ্ছে। এই যে এগুলো হচ্ছে সবজি, এই যেটা হচ্ছে তরমুজ, তারপরে দেখেন সিমও আছে, মানুষ কি না পারে দেখেন। তারপর ওই যে সামনে দিয়ে ঢেঁড়স, তারপর এই দেখেন রসুন, পেঁয়াজ, কলা, আরও অনেক অনেক জিনিস রাখা হয়েছিল। তারপর দেখেন আমার ছেলে যে রাইডটাতে উঠছে, তো বলতেছে মামি একটা রাইডে উঠবো, সন্ধ্যা হয়ে যায় যাক, আমাকে এটাতে উঠাতেই হবে। তারপর এই যে এটাতে উঠে পড়লো, এই যে দেখেন। তো এই রাইড দেখতে দেখতে আমার মাথা ঘুরে আসছিল। তারপরে যদি আমরা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেয়ে তারপর আমরা বাসায় রওনা দিতেছি, এখন আমরা বাসায় চলে যাইতেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।